কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজিসানিহি। আচ্ছা, কষ্ট দেখতেছি আমি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। কত বড় আমার দয়াল নবী সুসংবাদ দিলেন। এগুলা পৃথিবীর অন্য কোনো মানুষের বানানো তুনানো কোনো কথা নয়, আমার দয়াল নবীর বাণী। উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার প্রশ্ন হলো, বেশি ওয়াজের দরকার নাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা কয়জনের আছে? তবে আমি একটা আনন্দের সাথে বলছি, এই মুজাফফরপুর আমরা যখন আসি ইংরেজিতে সিফাতুলিয়া আলিয়া মাদ্রাসায় ফাজিল আমরা ভর্তি হয়েছিলাম, তখন থেকে মুজাফফরপুরের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক, সবার সাথে একটা গভীর সম্পর্ক। যারা আমাদেরকে বেশি আদর করত, আলহাজ নুরুল ইসলাম সদাগর কবরস্থানে চলে গেছে, আরো অনেকে কবরস্থানে চলে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরকে যেন আল্লাহ যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। এই এলাকার প্রায় মানুষের সাথে গভীর একটা মুহাব্বতের একটা সম্পর্ক। তখন থেকে আমি বলতাম যে এখানে একটা মাদ্রাসার খুবই প্রয়োজন। এখানে একটা সুন্নি মাদ্রাসা মাইনি, কথা বলছেন না কেন? মাদ্রাসা মাইনি, এখানে একটা সুন্নি মাদ্রাসা বেশি প্রয়োজন। কারণ আমার দেশে মাদ্রাসার নাম দিয়ে অনেক মুসলমানকে বেঈমান বানানো হচ্ছে, নবীর শানে বেয়াদবির শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আমি প্রায় সময় বলতাম যে এখানে একটা মাদ্রাসার খুবই প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও এখানে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা কথাগুলো মূল্যায়ন করে
আপনারা এই মাদ্রাসা করার জন্য যে জাফিয়ে পড়ছেন এবং সুন্দর একটা মাদ্রাসা দাঁড় করাতে সক্ষম হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আবুল হাসান কত লেগে আর মুশগরু খাওয়াই না মাশাআল্লাহ। আমার আজিজ গ্রামী জনাব আমাদের আহলে সুন্নাত প্রবাসী পরিষদ দুবাইয়ের রাসুল খাইমা শাখার সভাপতি আইজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ আবুল হাসান সাহেব তশরিফ আনছেন, সবাই বলুন মারহাবা। আজকে আপনারা ওয়াজে আসছেন আমার জন্য না, আমরা তখন বৃদ্ধ হয়ে গেছি। আজকে আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন, আমাদের ভবিষ্যৎ ইয়ং আমার ভাই আজিজ গ্রামী সৈয়দ ইয়া আসন ভরদার দিদি খানা না খাইয়ে বহুত খাইয়ে তোমার দাদার দেখে আইজো আজ তো বাইর বসতাম। আচ্ছা ঠিক আছে, আমার ভাই আজিজ গ্রামী জনাব হাসান আজহারি মুদাজিল্ল, এরা আমাদের ভবিষ্যৎ। আপনারাও কোনো আর ওয়াজ শুনবে লাইছিল কেন? ওদের ওয়াজ শোনার জন্য আসছেন। আমি আসলাম বুড়ো মানুষের মহব্বত করে না, যাই হোক ইনশাল্লাহ আরো অনেক ওলামা ইকরামরা তশরিফ আনবেন। আপনারা সবাই বসে দেন, আমি সামান্য কিছু আলোচনা করব। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা তোমার বারান্দাত কিনলে ইলে করতে লাগবে এর মারো তাই আর সামনে যখন উড়েন নিছ তারা বল উড়েন নিছ ওই শেয়ার ভাই তার ভাই তারা। আচ্ছা জিজ্ঞে বই এডে বৈজালকার আছে, এডে বইলে আরাম আরো বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বাম জঙ্গনা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ওই ফিসুদি ফাইন তুলে যাও, ওই ফিসুর ফাইনে তোরা বেগুন থাকলো ওই ওর পাত গিয়ে থাক পাত যাবো ওরা ফিসুযোগ্য বয়স্ক মানুষ বন্য আবার ফাইন উগ্র তুই মারামারি করে। আসলে এরা ছোট বাচ্চা তো অবুঝ, তোরা এই তোকে বয়স্ক মানুষ বইও না, তোমার আর দেইলে আর তারা ডিস্টার্ব করতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। যাই হোক, তো আমি এই মুজফ্ফরপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। একটু দেরিতে হলেও এই কথাগুলো রক্ষা করে আজকে একটা সুন্দর মনোরম পরিবেশে একটা সুন্নি মাদ্রাসা দাঁড় করাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এতে আপনারা খুশি না বেজার? ইমানদার হলে খুশি হবে, আর ইমান না থাকলে সে কোনোদিন ইবলিশ খুশি হইবে না ভাইফুত, ইমানদার খুশি হবে। তবে আমি অনুরোধ জানাবো
মাদ্রাসা দিলে হবে না, মাদ্রাসার মধ্যে ছেলে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে, সুন্দর করতে হবে। আমি আরেকটা হাদিস বলবো, আপনারা আমার মুখে মুখে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি, এতরা দুজানোই বসতাম বললেন কেন? নামাজের মতো দুজানোই বললেন। কষ্ট দি মাই ভাবাই রাখছি যাচ্ছে এড়ে বড়ুক শুদ্ধ হইলি ও মসজিদত বড়ুর নাম শুদ্ধ হইব, এটা সদর বদর বইলি ওরাও সদর বদর বই, দুজানো হয়ে বসেন। মুরব্বীরা এদের জন্য ফার্মেশন আছে, এরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। কষ্ট লান না ফরনা উগ্র গাদি শরীফ ফরনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল বেগুন নবুতে লাগবে আজ কিন্ন না ফাইতে লাগবে না নবুতে লাগবে আল্লাহ না ফাইতে ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। কষ্ট হচ্ছে আপনাদের। আমার দয়াল নবী বলেন, উম্মত যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট ফতভ্রষ্ট মানুষকে হিদায়াত করার জন্যে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত আম্বিয়া একরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার নিজের উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ওরার কথা বুঝতে লাগবে না। আমাদের নবী না, শুধু সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারোর জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান না। আম্বিয়া কেরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক শব্দে বলা হয় ইলমে দ্বীন। এই ইলমে দ্বীন হলো আমার নবীর রেখে যাওয়া সম্পদ তরকা। এখন দেখা যায় আমরা মা বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে বাই বাই মারপিট। কথা বলছে না কেন? মা বাবার রেখে যাওয়া জায়গা নিয়ে, জমিন নিয়ে, বিল্ডিং নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে বাই বাই মারপিট। কি মানে জায়গার সম্পদ রেখে যাওয়া মানে ছেলেদের মধ্যে মারপিটের একটা ব্যবস্থা করে যাওয়া। আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু প্রাণ পিছাই ভাইরা যারা নবীর প্রেমিক, যারা নবীর দিওয়ানা, এরা দুনিয়ার সম্পদের দিকে তাদের কোনো কি নেই, তাদের কোনো খেয়াল নাই, এই সম্পদের কোনো লোভ নাই, তাদের এইদিকে কোনো খেয়ালও নাই। ওরা রাত্রদিন 24 ঘন্টা ওরা প্রচেষ্টা চালিয়েছেন আমার নবীর রেখে যাওয়া সম্পদ অর্জন করার জন্যে
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, আমার মা বাবার রেখে যাওয়া সম্পদ বড় না আমার নবীর রেখে যাওয়ার সম্পদ বড়? কথা বলছেন না কেন? আপনি সম্পদ অর্জন করলে আপনার জায়গা জমিন বেশি, আপনাকে বেশির মধ্যে জমিদার বলবে। আপনি বড় পয়সাওয়ালা, আপনাকে বড় মার্সেন্ট বলবে। আপনাকে কেউ মুহাদ্দিস বলবে না, আপনাকে কেউ ওলি বলবে না, আপনাকে কেউ কুতুব বলবে না, আপনাকে কেউ আবদাল বলবে না। প্রাণ পিছায় ভাইরা, আমরা নবীর প্রেমিক, শুধু মুখের প্রেমিক, বাস্তব নবীর প্রেমিক কই? যদি নবীর প্রেমিক হতাম, আমরা নিজেরাই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতাম, ছেলে মেয়েদেরকেও কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার আমরা আপ্রাণ চেষ্টা করতাম। ঠিক কিনা ভাইয়েরা আমার? এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। আমার ভাইয়েরা, আপনি যতই দুনিয়াদারি করুন, একেবারে অনেক সম্পদের মালিক, জায়গার মালিক, জমিনের মালিক, বিল্ডিং এর মালিক, কিন্তু মেমোরিতে রাখতে হবে আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা যখন নিয়ে যাবে, এই তো আমার প্রাণটা নিয়ে গেল, আর তোমরা সবাই মিলে আমার ডেড বডিটা ওই কবরস্থানে, গোরস্থানে দফন করে আসবা। এবার বলুন তো, আমার বিল্ডিং কোথায়, জায়গা কোথায়, জমি কোথায়? আমি খুব বিনয়ের সাথে বলবো, অলিকুল সম্রাট সারা পৃথিবীর সুন্নি মুসলমান, আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, বলি দিগের রাজা মহারাজ লামুদির সালাম কানি আব্দুল কাদের। পরা জবান খুলি ভরো না। বলি দিগের রাজা মহারাজ লামুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মুদির লাল ও কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। সারা পৃথিবীর আমরা সুন্নি মুসলমান যাকে গৌসুল আজম হিসেবে জানি, এবং হ্যাঁ, কিছু ইসলামের নামে কিছু মানুষ আছে যারা গৌসুল আজম মানতে, ওরা বলে একমাত্র গৌসুল আজম নাকি আল্লাহ, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা নাকি শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তাদের মুরব্বীদের কিতাবে কি আছে এরাও ওরা জানে না, ওই খবরও তাদের কাছে নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি, যাকে দেওবন্দ মাদ্রাসার কোন যুগে কোন কালে কে ইসলামের বড় সংস্কারক ছিল, সেই তালিকায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যদিও শাফি মাযহাবের মানুষ, এনাকে ইসলামের বড় সংস্কারক লিখছে দেওবন্দ থেকে, এবং বাস্তবকার মুহাদ্দিস লিখছেন, যিনি তাদের বড়জুর আনোয়ার কাশ্মীরি কোথায় ফাইজুল বারি শরহে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে এই আনোয়ার শাহ কাশ্মীরি লিখছেন। কিন্তু এটা শুদ্ধ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে ৭৫ বার কপালের চোখে দেখছেন। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী ফতোয়া রেজবিয়া শরীফে এক মুতাবার কিতাবদের দলিল দিয়ে এই কথাগুলো নকল করেছেন। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
এরাও মতে ইসলামের বড় সংস্কারক। আমরাও আল্লাহর বড় ওলি মানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাতামুল মুহাদ্দিসিন মানি ওনাকে, খাতামুল মুহাদ্দিসিন। এত গুরু হাদিসের কিতাব উনি বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন। আমরা তো অনেক মানুষ নামও জানবো না, আমরা অনেক পাবলিক না, আমরা অনেক বড় বড় মুহাদ্দিস উনি কোন কোন হাদিসের কিতাব রেখে গেছেন আমরা অনেকে বলতেও পারবো না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবি লিল ফাতাওয়া জায়েদ এতন কতনস্ত লাগবে না তোমার দিদি মাদ্রাসা সালে বললে তুমি কি তো দাঁত খাইবেন না ভাই হোক এই দর মত হলে ফন্না ভাই তিনু আয়াত আদের সরসর 80 দিন পরীক্ষা করি বললে যাই হোক এই এলমিয়ান বহুত বড় নিয়ামত ভাই হোক ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যাদেরকে ইলমি দ্বীন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। বাড়াতে থাকেন। বিরক্ত হচ্ছেন? আমার গৌসে পাক যাকে আমরা বলতে চেয়েছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবি লিল ফাতাওয়া, এখানে একটা চ্যাপ্টার আছে আউলিয়া ইকরামদের একটা চ্যাপ্টার আছে। আল্লাহর এই রাজ্য খোদার খোদাই পরিচালনা করার জন্য খোদাই একটা ক্যাবিনেট আছে। আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি এই আমাদের দেশ চালাচ্ছে ও মন্ত্রী মিনিস্টার এরাই দেশ চালাচ্ছে। ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ওরে মারবি সামান্য একটা রাষ্ট্র নিয়ে ওরে মারবি। হ্যাঁ, কিন্তু খোদার খোদাই দ্বারা পরিচালনা করে গোটা গোটা খোদার খোদাই পরিচালনা করার জন্যে খোদাই একটা ক্যাবিনেট আছে। সেই ক্যাবিনেটের সদস্য হলো 356 জন। কজন বললাম? 356 জন। 300 জনের একটা ক্যাবিনেট, এদেরকে আবরার বলা হয়। এর উপরে 40 জনের একটা ক্যাবিনেট, এদের নাম আবদাল। যেতে যেতে সবার উপর একজন আছে, ওনার নাম কুতুবুল আকতাব ওয়াহুয়াল গাউস। ওই দেখেন আল হাবি লিল ফাতাওয়া খুলে দেখেন। আবার উনি তো শাফি মাযহাবের মানুষ, আমরা আমাদের হানফি মাযহাবের মানুষ। আল্লামা ইবনে আবিদিন শামী ওনার বিখ্যাত কিতাব রাসায়েলে ইবনে আবিদিন শামীর মধ্যেও এই চ্যাপ্টারটা তুলে ধরছেন। আমি এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে, আপনাদের মধ্যে সেই ধৈর্য থাকবে না, আগ্রহ থাকবে না। এবং কি এই কওমি লাইনের একজন কওমি লাইনের বড় হুজুর ইসমাইল দেলভী, যাকে ওরা ইসমাইল শহীদ লেখে, এ সিরাতে মুস্তাকিম নামক কিতাবে ৮ জায়গায় গৌসে পাকের নাম গৌসুস সাকালাইন লিখছেন, গৌসুল আজম লিখছেন। লিখতে বাধ্য। বোঝাতে চাচ্ছিলাম হুজুর সাইয়েদানা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি। উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি, কিন্তু উনি দুনিয়ায় এসে ওলি হন নাই। শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওয়ালি, এই মসলাটা কখন জানলেন, কিভাবে জানলেন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিল, আমি আব্দুল কাদেরের
বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে আমি আব্দুল কাদের আল্লাহর কোরআন বুকে নিয়ে, নবীর সুন্নাত বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। ওসে পাক খড়া পর্যন্ত দেখুন মুজাফফরপুর মানুষই গোসে পাক কোন স্কুলে লেখাপড়া করছে, ইতারা মাথায় টিকতেন না। আমার গোসে পাক লেখাপড়া করছেন মাদ্রাসায়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে হাদিস রাসূল পড়া হয়, যেখানে ফিকহ ফতোয়া পড়া হয়, ওখানে আজেবাজে মানুষের গল্প কাহিনী ওখানে পড়ানো হয় না। আর স্কুলের মধ্যে ফোয়া দিও দে এটা কি পড়া করতে পারবেনি, ওই যার নাম আগরে জারি দিবে, এটা কি ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গান, ওইখানে কে বাস করে খানা বগিচা খেয়াল আমরা দেখুন না ভাই, আগরম বাগরম গোড়াডোল সাজে ডাকদল সাজর বাজে বাঁচতে বাঁচতে চলল ডুলি ডুলি গেল কমলাবলি কমলাপুরি টিয়াসার সূর্যি মামার বিয়েটা মাথা না তখন কজড়ো আগরম বাগরম হতানো হয়েছে। ইয়া দেখছি ওয়াইবে বইবি এই ধরনের বিভিন্ন এগুলো কিছু মন গড়া কল্প কাহিনী, এগুলো পড়লে কোনো সওয়াব আছে? ইন্না মাথা মানুষ এগুলো এগুলো পড়লে কোনো সওয়াব আছে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়লে সওয়াব আছে তো, হাদিস শরীফ পড়লে সওয়াব আছে তো। যদি সওয়াব না আসছেন যখন পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তোরা অরান দেবে পাইতে না। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যেমন আপনারা আজ থেকে ঘর থেকে বের হয়ে এই মুজাফফরপুর মাদ্রাসার মাঠে আসছেন, নিয়ে শুদ্ধ করে আসছেন, আজকে আমাদের মাদ্রাসার সভা হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আসবেন, আল্লাহর কোরআনের বর্ণনা দিবেন, আমার দয়াল নবীর হাদিসের বর্ণনা দিবেন, আমি শুনব, দিন আমি শিক্ষা গ্রহণ করব। এই নিয়তে যদি আপনারা এসে থাকেন, আমার নবীর হাদিস মোতাবেক আমরা সবাই তালেবে ইলম, আমরা সবাই, আপনারাও তালেবে ইলম। তো তালেবে ইলম হতে পারলে লাভ কি? আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর বাণী, অথবা সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাদের জন্যে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবে। এখানে শেষ নয়, আমার দয়াল নবী বললেন, যারা তালেবে ইলম হয়
এদের মর্যাদা কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমরা যখন ঘর থেকে বের হয় তাদের মর্যাদা এত বেড়ে যায়, ওই তালেবে ইলমকে রাজি করার জন্য, খুশি করার জন্য এরা সবাই আমার দয়াল নবীর মেহমান। এরা আমার দয়াল নবীর মেহমান, এদেরকে সম্মানিত করতে হবে। এই তালেবে ইলমকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি তো। আমার গাউসে পাক বলেন, আমার বয়স যখন 10 বছর, আমি কোরআন হাদিস বুকে নিয়ে ঘর থেকে বের হলাম। বের হওয়া মাত্র দেখলাম আমার ডানে বামে রব্বুল আলামিনের নূরি জগতের ফেরেশতা। আমি আব্দুল কাদের ফেরেশতা দেখলাম। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন। ওরা আমার খাদেমের হতো, বডিগার্ড হয়ে আমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট আমার আগে আগে ক্লাসে বসে গেছে। আমি পৌঁছলাম, একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসাজম দস্তেন জিন্দাবাদ। এই আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমি আব্দুল কাদের সেদিন থেকে জানলাম আমি আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি জানার পরেও গৌসে পাকের জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন। আমি সময় তো বেশি নেই, ফরক করে পেলে না। আচ্ছা আর বেশি দের গেলে ভালো হচ্ছে না। এখন আর ফরক এবার কয়েকজন নয় তো, এ তারা বাফত দাদার দিনে বাথর দেখ বাইশ বস্তা আমার দেখিব ফাইনি আইব না তারা তাড়াতাড়ি। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক যার ভিতরে, যার অন্তরে কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ দুনিয়ার কোনো মায়া ছিল না, ছিল আল্লাহ আল্লাহ রসুলের মায়া। আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত আমি বাগদাদের জমিনে উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। আল্লাহর কোরআনে পাকের তালিমের মধ্যে বড় তালিম, কুলু মিনাত তাইয়িবাত, তোমরা হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। ও আমার ভাইয়েরা, এমন একটা আমরা যুগে সময় আসলাম, যেই যুগের অধিকাংশ নারী পুরুষ হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হালাল? আরে আমার আল্লাহর হালাল হারাম না। আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? খসরু আছে না, খসরু আইন কেন এই তারপরে কিয়ামত আলামত দেখে নই না ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। ওই তোমারা বিরক্ত হয়ে ভাইটা না, ফান্না ফরিদ চাইতে না বাবা। আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? কি বলছিলাম সাহেব দেখি সাহেব কই? মাশাআল্লাহ, হালাল রিজিক। আমার গৌসে পাক বলছেন, আমি বাগদাদের জমিনে বরাবর
40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। আমি 40 দিন পর্যন্ত গাছের পাতা এবং গোটা খেয়ে আমি জীবন বাঁচিয়েছিলাম। যাদের ফেটে, যাদের রক্তে, যাদের মা বাবার শরীরের রক্তের ফুটায় ফুটায় কিঞ্চিত পরিমাণ হারামের আঁশ ডুবতে পারে নাই। এখন তো আমরা যে যুগে আসলাম, সুদ, সুদ, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। মাঝে মানুষ আই বেটিক একখানে নব তোমার ঠিক ঠিক কিনতে পারবে। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। ইয়া ইতারা ঠেয়া কতক্ষণ 5 বছর লাগে কি করে রাখা হয় যায়? এফডিআর না, এফডিআর খেলে 5 বছর পরে বেকি ওই জন্য মাথে গা 5 বছর পরে বেবলে 5 লাখ দিরা কিনে 5 বছর পরে বেবলে 10 লাখ। ইমব্যাক্টিং সুদ নয় না, এ সুদ এ সুদ নবীর কলমা ভরি সুদি বনে নিয়ে যায় না। আল্লাহর কোরআনে বলেন, একটি মাত্র আয়াত পাবেন, একটি আয়াত পাবেন এই বিষয়ে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান করা হলো, যুদ্ধ ঘোষণা করা হলো। এই তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে কারা কারা যুদ্ধ করবে আসো। কি মানে? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ মানে যারা সুদ দেবে, যারা সুদ নেবে, সুদকে সমর্থন করবে, এটা ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে। এ সামান্য 5 বছর 10 বছর 20-50 বছরের জন্য দুনিয়া আসলাম, সুদ দিয়ে সুদকে ঘুষ ছাড়া তো কোনো কাজ হয় না। ঘুষ ঘুষ রিশওয়াত ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যত বড় জ্ঞানী গুণী হন, আপনি অফিসারদেরকে ঘুষ না দিলে ওই জন্য ওইখানে লিখে দিয়ে এখানে বকশিস দেওয়া নেওয়া চলবে না। কিন্তু লিখে দিয়ে বেশি বকশিস দেওয়া চলতো না বলে কই খজ উদ্যোগ হয়ে জানা হজুর ভিতর দিয়ে নদী ফাইল ভিতর নিকে ধরতো না। মুসলমান কিভাবে সুদ খায়, মুসলমান কিভাবে ঘুষ খায়? হ্যাঁ, আমি নবীর প্রেমিক, আমি নবীর দিওয়ানা। আমার নবী কি বলছেন? লিররিবা সাবিনা হুমা, উম্মত সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ছেলে পাঠিয়েছি স্কুলে, ছেলে পাঠিয়েছি কোথায়? স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক। সেখানে তো অঙ্ক শিখানো হয়। কি শেখানো হয়? এখানে তো অঙ্ক শিখানো হয়। এটা অঙ্কর মধ্যে অঙ্ক আছে যে সুদ খসা অঙ্ক। মানুষের বেলা মাথা দেখি না কোন অঙ্ক? সুদ খসা অঙ্ক। তো সুদ খসা অঙ্ক শিখানো মানে বুঝেন, যেই সুদ আল্লাহ হারাম করেছে, আমার নবী হারাম করেছে, কৌশলবেলা থেকে মুসলমানের ছেলে মেয়েদেরকে সুদ দেওয়া নেওয়ার ট্রেডিং দেওয়া হচ্ছে। ঠিক কিনা ভাইরা? আল্লাহর ডর আছে আমাদের? আল্লাহর কোনো ডর আছে? আল্লাহর কোনো ভয় আছে? সুদ একবারে অ্যাভেলেবেল। এই সুদের বিরুদ্ধে আমি তো আছি আজকে, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আজকে 16 বছরের আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আমার ভাইরা সামনে দেখতেছি এগুলোর পাশাপাশি এই সুদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো যদি আমরা পরিষ্কার না করি, আরে বাবা আপনি এখানে ফসলি ক্ষেত করলেন, ধান ক্ষেত,
তো ক্ষেত করলে ওখানে আগাছা উঠবেই। কথা বলছেন এখানে, ক্ষেত করলে ওখানে আগাছা উঠবেই। মালিক আগে থাকতে প্রস্তুত রাখবে, বিষ নিয়ে বিষ কিনে রাখবে বিষ মারার জন্যে। মানুষ এনে ওই ওই জমিন থেকে আগাছাগুলো কি করার জন্যে? পরিষ্কার করার জন্যে। কি চাষা আপনি বাজার থেকে পর্যন্ত লোক আনছেন এগুলো পরিষ্কার করার জন্য আগাছা? বলে হুজুর অনেক কষ্ট করে এই ফসলি ক্ষেত করেছি, ফসলের জন্যে এই যে আগাছাগুলো উঠছে এগুলো পরিষ্কার না করলে আমার আসল ফসল নষ্ট হয়ে যাবে। প্রাণ পিছাই বাহিরা, আমরা ধান খেতে আগাছা উঠলে এটা পরিষ্কারের গুরুত্ব আমরা বুঝি, কিন্তু আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠছে, সুদ, ঘুষ, যৌতুক। আরে যৌতুক ছাড়া বিয়ে হয় না? আপনারাও তো যারা বড় বড় পয়সাওয়ালা নেতৃবৃন্দ বসে ও আবিয়াই আমরা তো একমত হলাম আত্মীয়তা করব, ফলে কত বৈরাত খদুন ইন্নামা থেকে মানুষ এখানে প্রথম বলবে বৈরাত কত বৈরাত মানে আর বাদ খদন খাবাইবে তো আর বাদ কোনোদিন শগুন হতো এত কেন দুনিয়ার এক পুস্তক বাদ তো যাও দেখিলে তুমি বিক্ষুব না খাদ্য দিন বদলাও, এগুলো পরিবর্তন করার দরকার আছে কিনা? বিজ্ঞানীতে পরিহার করুন, বাদ কোনোদিন না মাই ফার্মারত কিনে বাদ খোঁজা লজ্জা করো পিছন তো হইলে হইল আয় কেনা দরগরে হইছি তুই কে আল্লাহ মাইফিল করে চারিবে না আর খাম হায় করলে লড়িয়ার তোমার আছে বুঝছো না? আয় আছে কিন্তু আমি এমন সংগঠন করেছি রসবিয়া কমিটি, আমি মরে গেলেও আমাদের ছেলেরা এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। তবে আমি বুঝতেছি না ইনশাআল্লাহ আমি যদি মায়া দিয়ে বুঝাতে পারি, এখন হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আপনারা খুশি না বেজার? আমি গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গিয়েছিলাম। ফেসবুকে দেখলাম যে এই হাটাদারির নাম বলবো না, এই কোরবানির সময় একটা মেয়ের বিয়ে হয়েছিল, বেশি হয় নাই, দেরি হয় নাই। ওনার বাবার ওনার পরিবারের পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছিল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এ ফাসান্দ স্বামী জানেন স্ত্রীকে মারতে মারতে সাম মেরে ফেলছে। এমনি তো বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, হ্যাঁ এক সময় এ দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী কি মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের মধ্যে নারী জাতির উপর যৌতুক কথা থাকতে পারে কিভাবে? বেকুন ভাইব কাশি মাকুল আই ইংরে আবার রাজনীতি আয় যাইব তোমার আবার গাল তাল ভুলে এত্তর করিব আবার আর বয়সও নাই, আর বয়সও না, আমি প্রয়োজনও নাই। আমি আল্লাহর ওয়াস্তে কাজ করে যাচ্ছি। এই যৌতুকের বিরুদ্ধে এই আন্দোলন আপনারা কি সমর্থন করেন? কারা কারা করেন? হাত উঠায় বলতে হবে। সবাই সমর্থন করে তো? যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করে করতে হবে। আসান তারাতে আন্দোলনই করতো না, ই তারা খোয়াজ কাজ করি যৌতুক লেবে না বইতে আদা বুঝছো না? এখন যৌতুক বিরোধী আন্দোলন করিবে না, আগামী হাল যাবে না, নজাইলে তো খবর আছে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। এই আমার এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চট্টগ্রামের জাতীয় প্রেস ক্লাবে যৌতুক মাদক বিরোধী আমি সেমিনারের আয়োজন করেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, মেয়র মহোদয় সহ অনেক নেতৃবৃন্দ
মাদক অধিদপ্তরের অনেক নেতৃবৃন্দ আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় উলামা ইকরাম, আমার ভাই আজিজ গ্রামী, ছোট ভাই হাসান আজহারি, মুদ্দাজিল্লু সহ সবাই ইনশাআল্লাহ আগামীকাল যাবে। যাওয়ার দরকার আছে তো? আর আপনাদেরকে বলবো, তোমরা ছেলেরা সিদ্ধান্ত নিবা যে আমি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আমি যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও আমি নেব না। পারবে তো? যদি নবীর সুন্নাত মোতাবেক এই কাজটা করতে পারেন, একটা সুন্নতের জন্য আমার দয়াল নবীর পক্ষ থেকে আপনাদের জন্য একটা বড় পুরস্কার। আমার রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আপনারা এই পুরস্কার দিতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। পাশাপাশি এই মাদ্রাসার সিলেবাসের মধ্যে এখানে তো ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, এভাবে একটা দুটো আয়াত না। আমার নবী বলছেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মওদু, আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদ প্রথা সবগুলো আমি আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম। তাই আমি এই মুজাফফরবাসী আপনারা জানান, আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা জায়গা দিয়েছেন। আজকে দেখেন আমার ভাই জয়নাল, সে অ্যাক্সিডেন্ট করেছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট করার কারণে সে এখনো চট্টগ্রামের বাসায় আছে বোধহয়, এখানে আসতে পারে নাই। সে এখানে আসতে না পারলেও তার রূহ কিন্তু কোথায়? এখানে। আমার আজিজ গ্রামী জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি আমাদের ওই যে ইয়াসিননগর কলেজের অধ্যক্ষ, আজিজ গ্রামী, ভালো লাগে আমাদের ছেলেরা আজকে বড় বড় কলেজের যে প্রফেসর হচ্ছেন, অধ্যক্ষ হচ্ছে, ভালো লাগে এগুলো শুনলে। আমরা তো গোটা জীবনটাই এই দিনের পিছনে, দিনের খেদমতের মধ্যে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছি। এরাই আমাদের সম্পদ, আমাদের আর কোনো সম্পদ নেই। এরা আমাদের, আমি চাইলে তো অনেক কিছু করতে পারতাম। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এ পর্যন্ত প্রায় 30টা কাছাকাছি মাদ্রাসা। কত? 30টির কাছাকাছি মাদ্রাসা। না দেখলে বুঝবেন না। এমনি মুজাফফরপুরের মানুষ খুব মায়া করে, মহব্বত করে। এখান থেকে আজাদি বাজার এদিন যা সভা করলাম, এতুন কে গেই না যাইতো, ওই আবুল হাসেন গেই। এবার দুবাই সড়ক তো নাই, এনে মাদ্রাসায় সবাই গিয়েছে। মান্নান তারা আয় আয় দর ন দিছে ন যাই দিয়ে কথা বুঝছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বাড়ালে যাদের বক্তব্য শোনার দরকার আছে, যারা আমাদের ভবিষ্যৎ, এখন আমাদেরকে মাঠ ছেড়ে ওই খানকায় চলে যাবার সময়। তারপরও আপনারা সবাই মায়া করেন, মহব্বত করেন। যারা এখানে জায়গা দিয়েছেন, আমি অনেকজন থেকে আবদার করে করে জায়গা নিয়েছি। এ মান্নান, আমার ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেবের জায়গা, ওনার বড় ভাই আছে না, যে কই আসলে অসুস্থ মানুষ তো, উনি চলে গেছেন। অনেক মানুষ থেকে জায়গা নিয়েছি, টাকা নিয়ে এই মাদ্রাসায় এত সুন্দর পরিবেশ আসছেন। আরো কিছু জায়গার প্রয়োজন আছে, মাঠের প্রয়োজন আছে। তো আশা করি আল্লাহ যেন গায়েব থেকে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর যার জায়গার উপর যেই ব্যক্তি আমার নবীর মাদ্রাসার জন্য জায়গা দেবে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য জায়গা দেবে, যেই ব্যক্তি আমার নবীর মাদ্রাসা নির্মাণের জন্য একটা জায়গা দেবে, আপনি জায়গাটার রেজিস্ট্রি করার আগে আগে আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা তৈরি করে রাখছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেক অহংকার করত। আমাদের আম্মিজান মা আয়েশা কিসের উপর অহংকার করতো জানেন? আমার নবীর স্ত্রী তো অনেক আছে, কিন্তু আমার নবী ইন্তেকাল করেছেন আমি আয়েশার কোলে।
আমার নবীর স্ত্রী অনেক ছিল, আমার নবী ইন্তেকাল করেছেন, আমি আয়েশার রান মুবারক আমার কোলে। আমার নবীর স্ত্রী অনেক ছিল, আমার নবী দফন হয়েছে, আমি আয়েশার রুমে। এগুলো আমি বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মায়েশা সিদ্দিকা আমার নবী ওনার রুমের মধ্যে যে আমার দয়াল নবী দফন হয়েছে, এটা জন্য মায়েশা সিদ্দিকা অহংকার করতেন। এরপরে ওনার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে কোথায়? ওই ওনার মায়েশা সিদ্দিকার রুমে। ফারুক আজম যখন শাহাদাত বরণ করছিল, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর পাঠিয়েছেন, বাবা আব্দুর রহমান তুমি আম্মি জান কাছে যা আমার সালাম বলবা, আমার এই করুণ অবস্থার কথা বলবা, তবে আমি যে কোনো মুহূর্তে চলে যাচ্ছি। আম্মি জানকে বলবা যেখানে আমার নবী দফন হয়েছে, যেখানে আবু বকর সিদ্দিক দফন হয়েছে, এটা তো মায়েশা সিদ্দিকার জায়গা। আমি ওমর মায়েশার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। উনি খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশে তো কোনো মন্ত্রী হতে পারলে তো জায়গা জমিনের আর কি নাই, অভাব নাই, নিজের নামে, ওয়াইফের নামে, ছেলের নামে, মেয়ের নামে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ইন্তেকালের পরে ছেলেকে পাঠিয়েছেন মায়েশার কাছে, বলবা আমি একজন ভিক্ষুক ওমর, মায়েশার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। যদি মায়েশা আমাকে ওনার জায়গায় দফন করার পারমিশন দেয়, আমাকে ওখানে দফন করবা, আর নতুবা জান্নাতুল বকরি শরীফে আমাকে দফন করবা। মায়েশা সিদ্দিকার কাছে যখন প্রস্তাব গেল, মা আমার আব্বা তো একটা ভিক্ষুক, আপনার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছে। মায়েশার চিন্তা করলো আমার গোটা সব কিছু তো নবীর প্রেমে কোরবান। আমি আয়েশার বয়স যখন 6 বছর, নবীর সাথে আদ্য হলো, আদ্যের পর আরো ছিলাম 3 বছর। যেদিন আমি আয়েশার বয়স 9 বছর, হিজরতের পরে মদিনা শরীফে আমি সর্বপ্রথম নবীর সাংসারিক জীবনে সাংসারিক জীবনে গেলাম, নবীর সঙ্গে কাটিয়েছি 9 বছর। যেদিন আমি আয়েশার বয়স 9×18, আমি 18 বছরে ইয়ং একজন যুবতী, নবী আমার কোলে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমি গোটা জীবনটা নবীর প্রেমে কোরবান করে দিলাম। আমার ওই জায়গায় আমার নবী দফন হয়েছে, আমার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে। ফারুক আজম উনি একটা জায়গা চাচ্ছেন, আমি আমার নবীর প্রেমে ওইটাও আমি দান করে দিলাম। আজকে আমরা 1 ঘন্টা জায়গা আছে, 2 ঘন্টা জায়গা আছে, নবীর মাদ্রাসার জন্য আমরা দিতে পারি না। তো এক সময় আফসোস করবেন, কেন নবীর মাদ্রাসায় জায়গা দিলাম না? আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছিল, কেন দিলাম না? তখন আর আফসোস করলে আর কোনো কাজে আসবে না। আমি আপনাদেরকে বলবো, এটা মাদ্রাসার সালানা জলসা। আপনারা যারা আসছেন, কিছু আগামী 1 বছর মাদ্রাসা কিভাবে চলবে, একটা অর্থের প্রয়োজন আছে না? ইয়াতে এখন নরম আছে না? আমি আজকে কয়েকজন নবীর প্রেমিক দেখতে চাই। আমি আমার নবীর প্রেমে এই মাদ্রাসার জন্যে আমি 50,000 টাকা দান করলাম, আমি 20,000 টাকা দান করলাম, আমি 10,000 টাকা দান করলাম। এই ধরনের কয়েকজন নবীর আশেক আমি দেখতে চাই। দৌলতের মালিক কিন্তু আল্লাহ। আপনি যেটা দান করবেন এটার বিনিময় দান করবেন আল্লাহ। সাহেব তোমার ভিতরে হলিকে আসনি, হুজুর আয় 50,000 কোটি দিন, আমি 20,000 টাকা দেব। মাশাআল্লাহ সাসা ইকাই আবাজ তুই ইকাই আতে তোমার না জবা ইকাই আসেন সদন না আই একদিন কইম দে 2,90,000 টাকা গরু দিন খালি গরু দিতে 2,90,000 টাকা। গতকালকে এই উরসে পাকের জন্য সালানা দরসার জন্য একটা গরু দিয়েছেন 2,90,000 টাকা দিয়ে। এখন উনি সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন। আসলে দাঁড়িয়ে যাওয়ার কথা, আমরা দুনিয়াতে আসি কয়দিন, আমি আসি কয়দিন। আমার আমি জনের জন্য একটু দোয়া করবেন, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমার ভাই কি নাম? আলহাজ মোহাম্মদ সিন্নি। এখন সিন্নি
মোহাম্মদ আসাম সদাগর ইয়া কদুন কইম দে 50,000 না না ভাঙা চোরা না ঘর 1 লাখ দিফল পর্যন্ত রাখো গরিব হইছে না মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আলহাজ হাসিম সওদাগর 1 লক্ষ টাকা গতকালকে এই উরসে পাকের জন্য মাদ্রাসার সবার জন্য 2,90,000 টাকা দিয়ে একটা হাদিয়া দিয়েছেন গরু আজকে আবার 1 লক্ষ টাকা অনুদান দিলেন মাওলানার পক্ষ থেকে হাদিয়া এবং দানগুলো তুমি কবুল করে না মাওলা আসমানি ওয়াল আসমান চাই না জমিনি বালা জমিনে দাও আল্লাহ তার হায়াত দারাজ করো হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ শরীর সুস্থ রাখিও আল্লাহ নেককার আওলাদ দান করো ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব করো আমিন খুশি হলাম বাবা সাই আরেকজন হন আসো আজলক তারা ঘরে গিয়ে কিনে আজলক তারা হ্যাঁ আচ্ছা তো মাই ফাদিনি আই যৌতুক বিরুদ্ধে আন্দোলন করে জিকিরলে খরচ নইবার নাই না তুই খরচ করে বিয়ে দিলি তো আর আন্দোলন করে লাভ পান কি সাই আর হন আসো বা হুজুর আমি 50,000 টাকা দেব আমি 20,000 টাকা দেব 10,000 টাকা দেব এলে দিতে আসে তো মানুষ আব্দুল মান্নান এটা এলে ফোন আছে আর দেখাই যাও না আয়ওয়া নদার বলে হইলাম না হত্যায় বানাই দিনে বাদি দেড় বলে তো জাগাই মাদ্রাসায় নেই আচ্ছা যারা দে আচ্ছা 5,000 চাইলেও দাও না আর আয় বুঝলি আর দিতিনি তোরা খালি বউরে দিবি দিনে টেবে এখন সাই দেও মাদ্রাসার নাই 10,000 20,000 5,000 করে যাও না ক্ষণ দিবে সাহ তাড়াতাড়ি যান করে এলে নাই আল্লাহ মাশাআল্লাহ আমাদের আহলুস সুন্নাত প্রবাসী পরিষদে রাসুল খাইমার সভাপতি আইজগার আমিন জনাব মাওলানা আবুল হাসেম 10,000 টাকা আয় আল্লাহ আমার আজিজ মাওলানা আবুল হাসেম সাহেবের 10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তুমি কুদরতের দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আজীবন সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো আমিন আর কোন আছে কিন্তু তাড়াতাড়ি ফোন করি বাবা তার ইং করিবার 4 বয়স আছে না বাদি আয় আর নবীর মাদ্রাসা লাইন করে দি সে আর কোন দিবে সাহ তোরা না দিবে না আন্না আন্না হন্ন এবার আর 20,000 যেমন সাইকাই ইয়া কদুন দিয়ে দেয় বিহা কিলা কত 20,000 এই তো মতিয়া নই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব হোসেন সওদাগর 25,000 টাকা আল্লাহ জিদে গ্রামী হোসেন সওদাগর 25,000 টাকা দেওয়া দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া জানার তরকি নসিব করা আয়া দুরাতি লোক ফাইজিনে মোহাম্মদ সুলাইমান 20,000 এ বাবা খমিল কে তুই খমিউ কারো মাইজি আর 12 হয়ে না সুলাইমান কই ইয়া কতন কইম দে 20,000 না বরাবর 25,000 কইম দে এই তো মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মোহাম্মদ সুলাইমান 25,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো আল্লাহ তোমার ফলি তোমার মকবুল বান্দা নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উসিলায় আল্লাহ তাদের দান কবুল করো মনসা পূর্ণ করো
দিন দুনিয়া দুনো জানের তরক্কি নসিব কর আমিন। আয় আল্লাহ নেককার ছেলে সন্তান দান করো, দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব কর আমিন। আর কোন আছে ইয়া আয় গো বুড়ো মানুষ ঠেয়ানো দিলে ঠেন যাবে গো, খেয়াল রাইস বুঝছো না? এটা আয় না গুনাহগার, এটা আল্লাহর নেককার মধ্যে আছে। নজির আহমদ শাহ রহমতুল্লাহ উনি আল্লাহর জগৎ বাসা একজন আল্লাহর ওলি, ওনার উসিলায় ওনার নামে মাদ্রাসা ইবের ঠেয়া দিলি তোমার থেকে বাড়িব যখন তুন হযরত আব্দুল হামিদ সৈয়দ গৌসে পাকের খাস বংশধর হযরত সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি গাজীর শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কি এখন ফিরবে ওনার ফির আল্লামা সৈয়দ দুস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনারও তো আর কোনো দিবে চায় আন্ন দিবে এই আর বা আইজালোকে মাইয়ে বিয়ে দিয়ে আর নাকি হতো না স্যার আর কোন আছে অখসর তোমার ওর গোষ্ঠী আর হয় না যখন নি জানি ঠিক ওই গ্যার আর বা আসো না দিবে তোমার আর দিত তোমার দিব তুই এক কান লুট হ্যাঁ সেলিম ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়ানো ঠিক মনে করছি না, কারণ আমার ভাইয়ের আসছে আর তো এখন স্ক্রাপ হয়ে যায় না, আর তো এখন স্ক্রাপ হয়ে যায় ওই ঠালত ফেলে দিবের সময় আগে কেন আর নসিবুত তাইলে এরিও না নসিবুত তাইলে তো দেখতে নসিবুত না তাইলে এমখানে লাইন শিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা আন্ন টিয়া দিতে না তোমার টিয়া নদী কেন দেই একবারে 1000 টাকা নদী দেবে এখন না তাইলে লেখি হলে দিয়ে যাবে নবীর মাদ্রাসা 26 ভুল কথা বের না করিবে আর খগ্গ দেও না ইতার আচ্ছা আমি বাড়াইতাম না ইতার নামাজের যখন 10 লাখ কইলে হুজুর আর 1000 টাকা বাড়াই দিব এই ডরে না হজ আমি বুঝছি তো আমি আর কেউ তো বাড়াইতাম না এনে তুই জিয়াং খুয়াবি আমি বইম দে স্যার 10,000 খন কইবে খ 5,000 খন কইবে খ আচ্ছা যাই হোক যারা ওই বউল লয় চিন্তা ভাবনা করিব তো তারপরে চিন্তা ভাবনা করি যা দেয় আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, সবাই ধৈর্য সহকারে বসেন, এরা আমাদের ভবিষ্যৎ। আপনারা সবাই আগ্রহ করে ওয়াজ শুনলে ওরা উৎসাহিত হবেন, ওরা দেখবেন যে ওরা আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমি শেষ করলাম। আমি আসলে কথা অনেক লম্বা, আমি শুধু এলমি দ্বীনের যে গুরুত্ব আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের শিক্ষা হলো জাতির শিক্ষা হলো কোরআন সুন্নাহ। এ ব্রিটিশি আর তুমি খারি নিয়ে বুঝি পাইব ব্রিটিশি আর শেষ করে দিয়ে দেন কথা বুঝছেন। আমরা আমাদের রাস্তা তালাশ করে নিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ আবার জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আবার দোয়া চাচ্ছি। আমার আম্মি জানের জন্য একটু দোয়া চাচ্ছি। আমার ফুফু নেজামি সাহেবের বড় বোন অনেক কয়েকদিন আগে মৌসানা খাতুন ইন্তেকাল করেছেন। এতনে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি আছে মোহাম্মদ ইনিস মিয়ে নগদ দিলেন 1000 টাকা। আচ্ছা যাত্রী জেলে হয় 1000 দেওয়া না। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহানা সাহ পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করা আমিন। ইন আসন রদির ইন তুই দিবে আর কে দিতে না তোরা চিন্তা ভাবনা করে দিবে যে আল্লাহ পাক বিশেষ করে আমার ভাই ওই জয়নাল আইন ভারত যে রু কিন্তু এডে দোয়া করবেন আল্লাহ যেন তাকে এই হযরত নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং মাদ্রাসা রসুল আল্লাহ তাকে যেন সেবা যেন কামনা নসিব করে। এভাবে অনেক নারী পুরুষ দোয়া চেয়েছে। আমার ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেবের বড় ভাই আমাদের অত্যন্ত মহব্বতের লোক, সেও আমাদের মতো বৃদ্ধ হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন এভাবে যারা নারী পুরুষের মধ্যে যারা
আর রোগে আক্রান্ত, আল্লাহ যেন সবাইকে সেবা দান করেন। এ বুড়ো হইবে তুই এত কিনতে লাগলো বোধ আনিব নয়, বোধ চিন্তা ভাবনা করি। আচ্ছা কি নাম? জানা মোহাম্মদ মুসা 100 টাকা। মারহাবা। আল্লাহ কুদরত রাজবা দান কবুল করো, মন আশা পূর্ণ করো, দিন দুনিয়া দোনো জানাত তরক্কি নসিব করো। আমিন আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলানা হযরত মুজাফফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা, বিশেষ করে হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরসে পাক, আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ অন্তর দিয়ে কাজ করেছেন, আল্লাহ সবারই দান অনুদানগুলো কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সালানা জলসা তুমি কামিয়াবি দাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি হদ্দে তাকমিল পর্যন্ত পৌঁছিয়ে দাও। এটা যেন একটা জাতির যেন একটা মডার্ন মাদ্রাসা হয়ে যেন দাঁড় করাতে পারে। আল্লাহ সবাইকে সেই শক্তি দান করো। আল্লাহ আমার ভাই জানালকে আল্লাহ সেবা দান করো। আল্লাহ আমার আম্মি যেন অসুস্থ, সেবা দাও। যত নারী অসুস্থ সবাইকে সেবা দান করো। আল্লাহ ছেলেরা যেন ইখলাসের সাথে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি করার জন্য এরা যেন হেফজে কোরআন করতে পারে, হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়। যারা পড়াচ্ছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইখলাস দান করো। মাদ্রাসার কমিটি প্রত্যেক বাদে হায়াতে বরকত দাও, এলেমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে ধাবিত করে দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।